আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলে, আমি যখন লোয়ার আসামের জেলাগুলো বরপেটা, মানকাসর, ধুবড়ীতে যাই, আমার মনে হয় আমি বাংলাদেশে আছি। মুখ্যমন্ত্রী হইলে আসামের থাকবে, সেই আসামে, আসাম ভারতের মধ্যে, বাংলাদেশে নয়। কিন্তু চিফ মিনিস্টার সাহেবের মনে হইবে উনি আছে বিদেশে, বাংলাদেশে। এটা কি হয়? মিথ্যা কথা বলছে উনি। আমি আছি মানকাসর ডিস্ট্রিক্টে, কাজেই আমার মনে হয় আমি আছি ভারতে। আমি যদি আসামের ডিব্রুগড় ডিস্ট্রিক্টেও যাই, তখনও আমার মনে হবে না যে আমি চায়না বা মিয়ানমারে আছি। মিয়ানমার, চায়না অনেক দূর, বিদেশ। আমি আসামে থাকবো, কেন আমার মনে হবে চায়নার কথা? আসামে খেয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আসামে শুয়েছে, ছোটো থেকে বড় হয়েছে, পড়াশোনা করেছে, উকালতি করেছে, রাজনীতি করতে করতে মুখ্যমন্ত্রী হয়েছে। আজকে সেই আসামে থেকে ওনার মনে হয় উনি আছে বাংলাদেশে। কথাবার্তার ঢং। নাম আসামের জেলা কয়টার জনসংখ্যার বেশিরভাগ হয়েছে মুসলিম পপুলেশন, ওই জন্য উনি এগুলোকে বাংলাদেশ বলে। মুখ্যমন্ত্রী এটাও বলছিল যে ভারতের আসামে রয়েছে কয়টা ছোট ছোট বাংলাদেশ, ছোট ছোট বাংলাদেশ রয়েছে আসামে। বাংলাদেশ আবার ছোটো বড় আছে, বিশ্বের মধ্যে একটাই বাংলাদেশ। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার হিসাবে টোটাল বাংলাদেশ হইল 10টা, একটা বড় বাংলাদেশ আর 9টা ছোট বাংলাদেশ। আগে উনি এমন কথা বলে নাই, উনি কংগ্রেস পার্টি ছেড়ে নরেন্দ্র মোদীর বিজেপিতে জয়েন করেছে। এখন হিমন্ত বিশ্ব শর্মা মোদীর ছাত্র, গুরু যা শিখাবে, যা বলবে শিষ্যরা তো তাই করবে, তাই বলবে। নরেন্দ্র মোদীর মুখে পাকিস্তান পাকিস্তান ছাড়া আর কিছু নাই, উঠতে বসতে খাইতে শুইতে পাকিস্তান। মোদি গুজরাটের লোক, গুজরাটের পাশে রয়েছে পাকিস্তান, তেমনি হিমন্ত বিশ্ব শর্মার আসামের পাশে রয়েছে বাংলাদেশ। তো এক পাশে মোদি আর এক পাশে হিমন্ত, তো এক পাশে যদি পাকিস্তান হয় আর এক পাশে কী হবে? বাংলাদেশই হবে। এগুলো হইল রাজনীতি, বিজেপির রাজনীতি। বাংলাদেশ মুসলমান, হিন্দু, খ্রিস্টান, এগুলো ধর্ম রাজনীতি, জাতপাতের রাজনীতি। এছাড়া এদের ভিতরে আর কিছু নাই। শর্ট মাইন্ডেড লোক, অজ্ঞান লোক নিকৃষ্ট মানের রাজনীতি করে।